বাৎসল্যময়ী মা শচী দেবীর নয়ন জলে ডাক। নিমাই অমনি হরিনামের খেলা ছেড়ে মায়ের কণ্ঠধ্বনি শ্রবণ করে এবার গৃহাভিমুখে রওনা হলেন। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো না কেন গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তাই দেখেন পিতামাতা যে পরম গুরু। যত জায়গায় যত তীর্থেই আমরা যাই, যত ভজন পূজনের জায়গায় আমরা যাই, যত ভক্তির জায়গায় যাই, বাবা মাকে না সেবা করলে ভগবান সন্তুষ্ট হন না। আমার পরম করুণাময় সৃষ্টিকর্তা তিনি আমাকে কৃপা করবেন না। এজন্যে সৃষ্টিকর্তাকে পেতে হলে, আমার করুণাময়কে পেতে হলে আগে পরম গুরু পিতামাতার চরণে ভক্তি রাখতে হবে। তাই তো মহাপ্রভু আগে মাকে এসে প্রণাম করে আমার জগৎবাসী সবাইকে বললেন, ও ভাই তোমরাও প্রতি ঘরে মা বাবার সেবা করো, মা বাবাকে ভক্তি করো, দেখবে জীবনে উন্নতি লাভ করতে পারবে। উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে আগে পিতামাতার সেবা করে যেতে হয়। যে জগতে দেখবেন যারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, অনেক উঁচু জায়গায় চলে গিয়েছেন, তাদের মূল মা বাবা। সেই মা বাবার চরণে শ্রদ্ধা ভক্তি রেখেই, মা বাবাকে ভালোবেসেই তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তাই নিমাই মহাপ্রভু আমার যুগধর্ম প্রবর্তক কলিযুগের নায়ক গৌর সুন্দর, তিনি আগে ঘরে এসে মাকে প্রণাম করলেন আর জগৎবাসী সবাইকে বললেন, ভাই প্রতি ঘরে এমন করে তোমরা মাতৃভক্তি রেখো, দেখবে তোমাদের ভজনের শক্তি দিন দিন বেড়েই চলেছে। তাই জননী চরণে আসি প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করলেন শচীর নিমাই। মা নিমাইকে বক্ষে জড়িয়ে ধরলেন। বক্ষে জড়িয়ে ধরেও মা কাঁদছে। দেখেন, সন্তান দূরে থাকলেও মা কাঁদে, আবার নিকটে আসলেও মা কাঁদে। কেন কাঁদে? এটা বাৎসল্যময়ী মাই জানেন। বাৎসল্য প্রেমের কথা আর বেশি বর্ণনায় বলা যায় না। মাই ভালো জানেন যে মা কেন কাঁদেন। ভালো কোনো জিনিস আহার করতে গেলেও মায়ের নামে না, মা গ্রহণ করতে পারেন না সন্তানকে তিনি না খাইয়ে। তাই এই হচ্ছে মায়ের বাৎসল্য প্রেমের ভালোবাসা। নিমাই ঘরে এসে প্রণাম করছেন, মা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছেন। মা, মায়ের নয়নের জল নিমাই মুছিয়ে দিচ্ছেন আর বলছেন, মা তুমি কেঁদো না, আমি তো তোমার বক্ষেই আছি, অমন করে কাঁদছো কেন গো মা? এবার শচী দেবী বারবার নিমাইয়ের অঙ্গ প্রত্যাখ্যান করছেন, মানে দেখছেন যে দেখি আমার নিমাইয়ের অঙ্গে কোনো আঘাত কোথাও লেগেছে কিনা। মা ভালো করে তাকিয়ে দেখে নিমাইয়ের অঙ্গে কোনো আঘাত লাগে নাই। তবে কি হয়েছে, নিমাইয়ের সোনার অঙ্গে একেবারে ধুলায় ধূসর হয়ে গিয়েছে। অমনি নিমাইয়ের খেলার সাথী শুক্লাম্বরকে মা ডেকে বললেন, শুক্লাম্বর এদিকে আয় বাবা, আমার নিকটে আয়, দেখ দেখ আমার নিমাইয়ের সোনার অঙ্গে এমন করে কে ধুলো দিয়েছে রে। শুক্লাম্বর বললেন, মা তোমার নিমাইকে কেউ ধুলা দেয় নাই, ওই হরিনাম সংকীর্তনে গিয়ে মা, তুমি তো জানো না হরিনাম সংকীর্তনে যারা যায় তারাই জানে। মাগো তোমার নিমাই আপনি ধুলা মেখেছে মা, আপনি ধুলা মেখেছে নিমাই আপনি ধুলা মেখেছে মা, মধুর হরিনাম কীর্তনে গিয়ে আপনি ধুলা মেখেছে মা। ওরে হরিনাম কীর্তনে গিয়ে আপনি ধুলা মেখেছে মা। হরিনাম সংকীর্তনে গিয়ে আপনি ধুলা মেখেছে মা, ধুলায় গড়াগড়ি দিয়েছে মা, ধুলায় গড়াগড়ি দিয়েছে, ধুলায় গড়াগড়ি দিয়েছে মা, সুরধ্বনির তীরে গিয়ে গড়াগড়ি দিয়েছে মা। ওরে সুরধ্বনির নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আরে সুরধ্বনি। ব্রজ রাখাল জীবন কানাই রাখাল আদি সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুর পাল নিয়ে ধেনু সঙ্গে গোঠরঙ্গে হ্যালো তোরা সুন্দর শ্যাম। ধেনু সঙ্গে গোঠরঙ্গে আহা। খেলো তোরাম সুন্দর শ্যাম। ধেনু সঙ্গে গোঠরঙ্গে
ঘরে যাওয়ার সময় হলো, আর বিলম্ব করিস না। আয় ধবলি আয় শ্যামলি। লীলার মধ্যে পরিচয় দিল, আগম নিগম বেদসার, লীলার ছলে করে গোঠ বিহার। সেই তো গোঠে বিহরয় রে, যেজন বেদের অজ্ঞ জ্ঞান তত্ত্ব, যেজন বেদের অজ্ঞ জ্ঞান তত্ত্ব, সেই তো গোঠে বিহরয় রে। এই যে কি বললে এখানে, বেদের অজ্ঞ। বেদ আমাদের আদি মূল ধর্ম কি, গ্রন্থ কি? জয় রাধে। আমার এক দাদা বলছিল আসরে আসার সময়, একটু বেদের কথাটা আপনি বলবেন। হ্যাঁ, বেদ 4 ভাগে বিভক্ত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হ্যাঁ, তা দেখেন এই যে আমাদের মূল ধর্মগ্রন্থ, আর পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত আপনাকে লৌকিক জগৎ থেকে অলৌকিক জগতে নিয়ে যেতে পারে। দেখেন ভাগবতের আমরা যে লীলাগুলো স্মরণে থাকি, এগুলো ওই পৌরাণিক ওইগুলো নিয়ে নয়, এটা হলো ভাগবতীয় লীলার সঙ্গে সংযুক্ত। ভাগবতের সঙ্গে আমাদের রাধা গোবিন্দ গৌর গোবিন্দ লীলা ভাগবতের সঙ্গে সংযুক্ত। আর মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আর আমাদের নিত্যপাঠ্য, আমাদের শ্রেষ্ঠ যে গ্রন্থটা হলো আমাদের শ্রীমদ্ ভাগবত, ভজনীয়। তা যে এই যে কি বললেন, সেই তো গোঠে বিহরয় রে, যেজন বেদের অজ্ঞ জ্ঞান তত্ত্ব, আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নছির মমদ করত হিয়াস, চরণে শরণ দাননি। আমায় ফেলে যেও না হে, দয়া করে তোমার চরণে রেখো। এখন গোঠের থেকে ঘরে যাবে, কানাই প্রাণের ভাই শ্রীরামকে ডেকে ডেকে বলতে লাগলেন, শ্রীরাম রে, আর তো গগনে বেলা নেই ভাই, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। আর খেলা ভালো লাগে না রে ভাই, সঘনে বিষম খায় বুঝি নাম করে মায়। আর গগনে বেলা নেই রে, চল মায়ের ঘরে যেতে হবে, মায়ের কাছে আমাদের ফিরতে হবে। দেখ তোরা তো বিষম খাচ্ছিস না, ও সুবল, হে মধুমঙ্গল, তোদের মা নাম করলেও এই বিষমে সামাল লাগে। কানাই বলতে লাগলো, আমার মা নাম করলেও, এই দেখেন আমরা যখন জিহ্বায় দন্তাঘাত লাগে বলি না যে কে মনে হয় আমার কথা বলছে রে, কে মনে হয় আমার নাম ধরে ডাকছে রে, আমরা তখন বলি যে কেউ মনে হয় আমার কথা বলছে, আমার নাম ধরে ডাকছে। তা যখন কানাই বিষম খেতে লাগলো, রাখালগণকে বললেন, ও ভাই, সবার মায়েরাই ডাকছে রে, আমি বিষম খাচ্ছি, আর বিলম্ব না করে চল আমরা সকলে অনতি বিলম্বে মায়ের কাছে আমরা ফিরে যাই। আর খেলা ভালো লাগছে না, পরাণ কেন্দ্রে ওঠে, মা নাম ধরে ডাকছে রে ভাই। জয় রাধে। রাখালগণ চলছেন, আগে দাদা বলরাম, পিছনে শ্রীরাম সুদাম, মাঝখানে হচ্ছে নবঘন শ্যাম গোবিন্দ। এই যে আগেও রাখাল, পিছনেও রাখাল। এর কারণ গোঠে আসার সময়, মানে গগন গোষ্ঠে মা নন্দরানী বলেছিল বলরামকে, বলরাম আমার গোপাল নবীন রাখাল, তোর আমার গোপালকে মাঝে মাঝে রাখিস, গোপালকে মাঝে রাখিস, কেউ পর বলে ভাবিস না, ভাই বলে সঙ্গে রাখিস, জাতিয়া নবনিদিস, দিবা অবসান হবার পূর্বে তোরা সকাল সকাল ঘরে আসিস। তা মায়ের কথাটি লক্ষ্য করে তাই ঘরে ফেরার পূর্বে তারা আগের দাদা বলাই, পিছনে শ্রীরাম সুদাম, আর মাঝখানে নবঘন শ্যাম। কি ভাই আমরা আবার যেন তোর সঙ্গ পাই ভাই, কানাই রে আমরা আবার যেন তোর সঙ্গ, তোর সঙ্গ, রাধে রাধে, সঙ্গ পাই ভাই, আমরা আবার যেন তোর বেশ সঙ্গ সঙ্গ। বলে হারি বাবা।
হে বৈষ্ণবগণ, বৃন্দাবনে রাখালরা তো কানাইয়ের সঙ্গ চাইলেন, আর আমি কি করব? আমার মতো অপরাধী বৃন্দাবনে অমন করে রাখালদের মতো নয়। আমি আমার নিবেদন আপনাদের মতো ভক্তের চরণে জানিয়ে যাই, যেন আবার এসে আমার যে কুলেই জন্ম হোক না কেন, আর যেখানেই থাকি না কেন, আমি যেন ভক্ত সঙ্গ আবার এসে করতে পারি। রাধে রাধে। আমি জানো যেন এই ভক্ত সঙ্গ করতে আরে করতে করতে পারি। আমি সুখে কি হরি বল, হরি বল। আরে দুঃখে থাকি, আমি যেন এই কৃষ্ণ ভক্ত ভক্ত সঙ্গ করতে পারি। আমি আবার যদি ভাগ্যে হয় এমন বৃন্দাবনে কৃষ্ণ ভক্তের সঙ্গ আবার বলে কবে হরি হবে বলে হরি বাবা। আমরা কেউ জানি না। আবার এসে আমাদের যেখানেই যেভাবে থাকি না কেন, আমরা ভাইয়ে ভাইয়ে ভক্তে ভক্তে এমন সঙ্গ যেন করতে পারি, কৃষ্ণ কৃপা লাভ করতে পারি। রাখালগণ বললেন, কানাই ভাই, আমরা যেন তোর সঙ্গ পাই, আর আমি আপনাদের মতো ভক্তের সঙ্গে যেন নেই নিবেদন রেখে যাই, আবার যেন ভক্ত সঙ্গ করতে পারি। বলে হরি। তাই তো এ জীবন বেলা কখন চলে যাবে কেউ তো আমরা জানি না রে, কখন বেলা যাবে চলে কেউ তো আমরা জানি না রে। সময় যদি চলে যায়, এই ইন্দ্রিয় যদি অচল হয়ে যায়, সেই দিনে অচল ইন্দ্রিয় নিয়ে গোবিন্দ সেবায় যাওয়া যাবে না। ইন্দ্রিয় সচল থাকতে থাকতে গোবিন্দ সেবায় চলো। এই যে আজকে দেখেন, দেহে বল আছে, শক্তি আছে, আপনারা এসেছেন, বার্ধক্য হলে তখন লাঠি ধরতে হবে, শরীরের ভারসাম্য রক্ষা করবার জন্য, ভালো চলতে পারবো না ধরে নিয়ে আসবে। তার আগেই যেন এই ইন্দ্রিয়গুলো সচল থাকতে থাকতে, হে বৈষ্ণবগণ মায়েরা, আমরা ভজনের পথে গিয়ে আসতে পারি, ভজনের পথে যেতে পারি। তাই দেখেন, আধ্যাত্মিক কবিরাও বলে গেছে, সময় থাকতে চলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, সময় থাকতেই ভজনে লেগে যাও, সময় চলে গেলে আর তখন ভজন হবে না। ইন্দ্রিয় যদি অচল হয়ে যায়, তখন আর ভজনে মন বসবে না। তাই সময় থাকতেই তুমি কৃষ্ণ নাম করো, ভজনে চলো। আধ্যাত্মিক কবি নিতাই কবি বলে গেলেন, সময় থাকতে কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ 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 বল। ও তোর 10 ইন্দ্রিয় অচল হলে সেদিনকে চালাবে কল। সময় থাকতে মন তুই একবার কৃষ্ণ কৃষ্ণ বল। ও তোর 10 ইন্দ্রিয় অবশ হবে, কে চালাবে কল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। ততদিন তো আমি চলছি, কিন্তু জোর যেদিন থাকবে না সেদিন গোবিন্দের কথা মনে পড়বে। তাই আসুন জোর থাকতে গোবিন্দের কাছে যাই। আধ্যাত্মিক গণেরা কি বলছে, হাসি কান্নার দোলায় দুলিস মায়ার খেলাতে, ভুল করিলে কুল পাবি না মাপের পালাতে। হাসি কান্নার দোলায় দুলিস মায়ার খেলাতে, হ্যাঁ, ভুল করিলে কুল পাবি না মাপের
খেলাতে। ও তুই সং সেজেছিস ঢং দেখাতে, ও তুই সংসেজে সেজে ঢং দেখাতে, তোর রং করা বিফল, সময় থাকতে মন রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল। সময় থাকতে মন রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল। কবি নিতাই বলে চলার পথে বলে হরি করেছিস দিক ভুল, কুসঙ্গে কুরঙ্গে মেতে হারালি দুই কুল। কবি নিতাই বলে চলার পথে করেছি দিক ভুল, জয় রাধে। কুসঙ্গে কুরঙ্গে মেতে হারাইলি দুই কুল। এখন তাই সময় চলে গেলে আর ভজন হবে না, সময় গেলে সাধন হবে না, জীবনের সময় গেলে সাধন হবে না। সময় থাকতেই আমাদের এগিয়ে আসতে হবে। মানব জীবনের এই যে সময়, দেহের ইন্দ্রিয় সচল থাকতে থাকতে, মানব দেহে 10 ইন্দ্রিয়ের রাজা হলো মন। মনকে আগে পথে নিয়ে আসুন। মন যদি এই কৃষ্ণ নামের পথে আসে, আপনিও আসবেন, সহজেই কৃষ্ণ ভজন আপনার হবে। আর আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে সন্তান দিগকে ভজনের পথে উন্মুখীন করুন, তারাও যেন সেই ভজন শিক্ষায় এগিয়ে যেতে পারে। এই যে দেখেন আমাদের কত জায়গায় জায়গায় ধর্মীয় স্কুলগুলো খুলেছেন, গীতা শিক্ষা কেন্দ্র করেছেন। এগুলোই প্রয়োজন। পরবর্তী প্রজন্ম যাতে ধর্মের পথে অগ্রসর হতে পারে, আমরা এই দিকে লক্ষ্য রাখলে তবেই আমাদের সেই গৌর গোবিন্দ ভজন সার্থক হবে, কৃষ্ণ কৃপা সকলের লাভ হবে। বল তাই ভজনের পথে শুধু নিজেই নয়, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, তাদেরকেও যদি ভজনের পথে আপনি আনতে পারেন, তবে আপনার ধন্য জনম, আপনার ধন্য এই জীবন। আজকে তাই বললেন, সময় চলে গেল ভাই, চলো চলো, সময় চলে গেলে আর হবে না, সময় থাকতে আমরা যাই একটু কৃষ্ণ নাম শুনি। এবার এমনি করে গোবিন্দ ঘরে যাবেন। রাখালগণ বললেন, কানাইরা আবার যেন তোর সঙ্গ পাই। দিবাবসান হয়ে তারা কি করলো, কদলী বনে প্রবেশ করেছে। রাখালগণ কদলী বনে প্রবেশ করে আগে নিজেরা কদলী খাচ্ছে। বাবা, বৈষ্ণব কবি এই লীলা ভাবনয়নে দর্শন করে বলল, রাখালগণ বলে হারি যায়, তোমাদের সখ্য প্রেমের বলে হারি যায়। কেননা যে কৃষ্ণকে কত ব্যঞ্জন সাজিয়ে দিলেও যে সেবা করে না, সে সেবা করে কি না করে, কত ব্যঞ্জন ভোগ লাগালেও গোবিন্দ আমার সেবা করে কিনা, একমাত্র তারাই জানে। তা দেখেন গোবিন্দ কত ব্যঞ্জন সাজিয়ে দিলেও যাকে পাওয়া যায় না। আর তোমরা বৃন্দাবনের রাখালগণ কদলী মানে কলা, অর্ধেক কলা খেয়ে আর অর্ধেক কৃষ্ণকে দাও, আর কৃষ্ণ সেই কদলী গ্রহণ করে। ধন্য তোমাদের সখ্য প্রেম। রাখালগণ কদলী অর্ধেক খেয়ে আর কানাইয়ের বদনে দিয়ে দেয়, বলে কানাই এই ধর, এই কদলীটা সুমিষ্ট, ভালো, খেয়ে দেখ। এই যে ভাইয়ে ভাইয়ে প্রেম, সখ্য প্রেম, মণ্ডল সুন্দর ধামা। রাধে ধেনুর খুরের আঘাতে আঘাতে বনমালীর মালার জ্যোতি মলিন হওয়ার কথা ছিল, এখন দেখি তা নয়, তা নয়, মালার জ্যোতি মলিন হয় নাই, মনে হয় এখনই ফুটি আছে, তারা সরস হয়ে ফুটি আছে গোবিন্দঙ্গ পরশনে। এমনি করে বলতে লাগলেন যে বনমালী মানে কৃষ্ণ ঘরে চলে যাচ্ছে। ওই যে দূরেতে আহত নাগর রায়, যুবতী যুবতী উন্মত চায়, তারই চায় রে রাধার পরাণে যারে চায়, বিরস বদন সরস ভেল, হিয়ারো আগুনি অমনি গেল, হাসত বে কত বচন মিঠ, সুজল ছুটল তরল দিঠ, এবার মুরলি খুরলি শুনিতে পাই, আতুরে আনন্দে আকুল রাই, দেখিবারে সব সঙ্গিনী আই, তারাই উঠিলাই অট্টালি মিলিলারাই। কি হলো এই দেখেন, আপনি দূরের যদি কোনো জিনিস দেখতে চান, তাহলে কোথায় গেলে ভালো দেখা যাবে? একটা 10 তলা বিল্ডিং এর উপরে গিয়ে যদি দাঁড়ানো যায়, তাহলে অনেক দূরের থেকে দেখা যায় না? হ্যাঁ, 15 তলার উপরে গিয়ে দাঁড়ালে আলো ভালো দেখা যাবে। জয় রাধে। তা দেখেন, অনেক দূরের জিনিস ভালো করে লক্ষ্য করতে হলে উপরে গিয়ে যদি আপনি দাঁড়ান একটা বিল্ডিং এর ছাদে, তাহলে ভালো করে দেখতে পাবেন। তাই রাধারানী কি করেছে, গোবিন্দ ঘরে যাচ্ছে, গোবিন্দের সারা অঙ্গ ধুলায় ধূসর হয়ে আছে, গোবিন্দের ওই ধুলা মাখা অঙ্গ রাধারানী দর্শন করবে বলে অট্টালিকার ছাদের উপর গিয়ে দাঁড়িয়ে আছেন। আর বলছে, ওই যে আমার প্রাণ বল্লভ চলে যায়, ওই যে চলে যায়,
রাধারানী নিবেদন করতে লাগলো। ওখান থেকে অট্টালিকার ছাদের উপর থেকে পরা বধূ হে আরে ওই না বেশে আইসো আমার ঘরে। পরা আহা, বধূ হে বধূ হে আহা, তুমি ওই না বেশে আইসো আমার ঘরে। আরে ওই না বেশে আইসো তুমি আরে দাঁড়ায় রয়েছি